1 2 3 4 বর্তমানে আমাদের দেশে তেল, গ্যাস এবং বিদ্যুতের অভাব থাকলেও কিন্তু একটা জিনিস ভরপুর আছে, সেটা হচ্ছে বিনোদন। কারণ এডলফ খান আর রুমি করিমের মতো হাফ লেডিস মার্কা ফ্যাশন ডিজাইনার থাকলে বাংলাদেশ বিনোদন শূন্য থাকবে, এটা কোনো কথা? এটা কি মানা যায়? এই হচ্ছে আরেক সুদর্শন পাঠা। আরেক সুদর্শন পুরুষ রুমি করিম, যার কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে অদ্ভুত অদ্ভুত পোশাক আশাক ও কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের ভিন গ্রহের এলিয়েন দেখার স্বপ্ন পূরণ করা। আর এদিকে আছে এডলফ খান ওরফে সুদর্শন বিচিওয়ালা, যার কাজ হচ্ছে মেয়েদের পোশাক পরে নাচের নামে গানের গোষ্ঠী মেরে দর্শকদের ধৈর্যের পরীক্ষা নেওয়া। দর্শক তার নাচ এতটাই মনোযোগ দিয়ে দেখে যে নাচ দেখতে দেখতে যারা ঘুমিয়ে পড়ে তারা নিজের বিসিতে নিজে টোকা মেরে চমকে ওঠে, তারপর আবার তার নাচ দেখতে। আর তুই যে নাচের নামে এই গানটা সর্বনাশ করলি, এটা যদি আদনান সানির জায়গায় অন্য কারো গান হতো, কোমরে ঝুমুর লাগায় পিছন মারতো, শালা তোর কেউ বাঁচাতে আইতো না, সবাই মনে করতো বাড়িতে অনুষ্ঠান চলতেছে। কিন্তু তাদের কথা একবার চিন্তা করুন, যারা তাদের এই উদ্ভট কর্মকাণ্ডকে এপ্রিসিয়েট করে তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছে। তেল, গ্যাস, বিদ্যুতের পাশাপাশি মানুষের রুচিরও দুর্ভিক্ষ চলিতেছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এদের বিনোদন শেষ হতে না হতে আবার এদিকে পাবলিকে বলা বলি করতেছে দিঘি নাকি বড় হয়ে সাগর হয়ে গেছে। যে দিঘি ছিল আগে ছোট, এখন বড় হয়ে সাগর হয়ে গেছে। মানে তো সাগর আপা তো দিঘি আপা, মানুষ যে আপনাকে বলে দিঘি বড় হয়ে সাগর হয়ে গেছে, বিষয়টাকে আপনি কিভাবে নেন? আমি এটাকে অনেক পজিটিভ ওয়েতে দেখি। আমি হ্যাঁ, নিবেনই তো, কারণ কথা যে সত্য, প্রমাণ তো দেখা যাচ্ছে। তুই সমঝা? হ্যাঁ। এদিকে ফেসবুকের অলিতে গলিতে চিপায় চাপায় যেদিকে যাচ্ছি সেদিকে এই মেয়েটির সাথে দেখা হয়ে যাচ্ছে। whole life, and that's what I think people should do. If you are being cyberbullied, I believe you should genuinely not turn on. তার ইংলিশে কথা বলার ধরন এবং পোশাক আশাক দেখে মনে হচ্ছে সে অনেক দূরে গিয়ে যাবে, এবং এমনও হতে পারে সে ইংলিশ মুভিতে চান্স পেয়ে গেছে। সে যে ইংলিশে কথাবার্তা বলতেছে বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু বুঝতেছে না, তারপরেও সেই মেয়েটি ভাইরাল কেন? অনেকটা অশিক্ষিত মানুষের পত্রিকা পড়ার মতো, পড়তে পারুক আর না পারুক ছবির দিকে ঠিক হয়ে তাকায় থাকে। নায়িকার ছবি হলে তো কথাই নেই। তো চলেন এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান বের করা যাক। অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে, যারা প্রবাসে যায় বা যারা বিদেশে যায় তারা কেন দেশে ফিরতে চায় না? এখন কথা হলো, একটা হরিণ চারটা বাঘ, 19-20 করে না হয় 3টায় সন্তুষ্ট হলে, কিন্তু 4 নাম্বারটা? যাই হোক ভাই, দিন শেষে তারাই ভালো আছে। আর এদিকে আমরা বাংলাদেশে থেকে হস্তশিল্পের দক্ষ হতে গিয়ে হাতের রেখা হতে মুছে গেছে। তো সোশ্যাল মিডিয়ার এই সমস্ত কর্মকাণ্ড দেখে যদি বোরিং ফিল করো, ইট পাথরের শহর ছেড়ে প্রিয় মানুষের হাতটি ধরে কোনো এক পাহাড়ের চূড়ায় গিয়ে ঘুরে আসো, ঠিক এদের মতো করে। এদের সবকিছু ফলো করার দরকার নাই, তোমরা তোমাদের মতো গিয়ে ঘুরে আসো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো এই ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে, সো কেউ সিরিয়াসলি না নিয়ে এনজয় করো, এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর হালকা মতো ঘুমিয়ে পড়ো। ধন্যবাদ।